Hi, that's your host Fahim here and reporting from Jafra. आवारा हूँ आवारा हूँ या गर्दिश में हूँ आसमान का तारा हूँ आवारा हूँ आवारा हूँ या गर्दिश में हूँ आसमान का तारा हूँ आवारा हूँ যখন কেউ আমাকে জিজ্ঞেস করে পাহাড় পছন্দ নাকি সমুদ্র, তাদের আমি বলি সফল হওয়ার এক পর্যন্ত পাহাড়, আর সফল হওয়ার পর পাহাড়ের পাশে সমুদ্র। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম টু দ্য স্টোরি অফ শরীয় সিলেট। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। उससे मिले हुए मुझको तो अरसा हो गया। সো 21 এপ্রিল 2026 আমি আমার কাজিনের সাথে তার শ্বশুরবাড়ি যাই তার ফিরে যাত্রা ছিল জাস্ট একটা বাহানা। মন তো আমার আটকে আছে পাহাড়ে। নেক্সট ডে আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়ি পাহাড় চড়ার শখে। অ্যান্ড চেরি অন দ্য টপ হচ্ছে আই ফাউন্ড সামওয়ান হু ইজ এক্স্যাক্টলি লাইক মি। সো মিট উইথ আব্দুল কারিম, যা কিনা সম্পর্কে আমার বেয়াই হয়। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে শ্রীপুর চা বাগান। তবে আমরা চা বাগান দেখতে যাচ্ছি না, উই উইল ফাইন্ড সাম হিডেন বিউটিস। সো আমরা এখন আছি হচ্ছে শ্রীপুর চা বাগানে। আমি আসলে আসতে চাইনি, বাট যখন একটু ভিতরের দিকে আসলাম, these are the hidden beauties of Sylhet. So আমরা এখন একটা ছোট জিরি টাইপের, ঝর্ণা বলা যায় না, আওয়াজ শুনতে পাইছি। So আমরা ভাবছি যে কিছুটা অ্যাডভেঞ্চার না করলে আসলে সৌন্দর্য বিউটি খুঁজে পাওয়া যায়। সো লেটস গো। ওটা পাই কিনা এটা, রাস্তা খুব ডেঞ্জারাস। আমরা আছি ইন্ডিয়ার বর্ডার ঝর্ণার ভিতর দিয়ে ম্যান ভার্সেস ওয়াইল্ড। গরু নাই মজা এইদিকে, গরু নাই মজা এইদিকে, আর ওই যে গরুর ছাপ দেখা যেতেছে। We are really successful. That's the beauty. Subhanallah. তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে নেক্সট বিউটি খুঁজতে। সেইং বাই টু saying bye to the Sripur Cha Bagan or the hidden beauties of Sripur. Let's go. আমার সময় খুব সহজ ছিল, কিন্তু ওটাটা I don't think so যে খুব ইজি হবে। So I have to turn off my video. It's really tough, especially আমাদের জন্য যারা কখনো মাউন্টেন ক্লাইম্বিং করে নাই। It's really tough. আসলে যখন দেখলাম যে গরু নামে গেছে, তখন আর হুঁশ থাকে নাই। গরু নামতে পারলে আমরা পারবো না কেন? That was the motivation for me. That's really funny, I think, but that was the thing that hit me, that I have to go down, see the beauties. There is one life, man. Enjoy your life. Get out of your comfort zone. Get out of your lazy bed and enjoy the beauty of nature. It was really fun.
শ্রীপুর আমাদের এক্সপেকটেশন থেকে অনেক সুন্দর ছিল। শ্রীপুর দেখার পর আমরা এখন যাচ্ছি রাংপাড়ি দেখার উদ্দেশ্যে, উইচ ইজ ভেরি ক্লোজ টু শ্রীপুর। সো বেসিক্যালি আমরা এখন যাচ্ছি হচ্ছে রাংপানি বলে ওইটাকে, মানে বাংলায় বিশ্লেষণ করতে গেলে বা শুদ্ধ ভাষায় বিশ্লেষণ করতে গেলে বোঝা যায় যে রং পানি বা এরকম কিছু। ইটস ভেরি ক্লোজ টু ইন্ডিয়া। তো আমাদেরকে একটা আঙ্কেল সতর্ক করিয়া দিল যে ইন্ডিয়া পাহাড়ে উঠবা না ভিতরে থেকে। লেটস সি এইটা কেমন দেখা যায়। আমি জানি না মানুষ এই জায়গায় আসে কিনা। I will try my best to show you যে কেমন দেখতে হয়। And remember the name, that is রাংপানি। খাসিয়াপুঞ্জের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রাংপানির উদ্দেশ্যে এগোচ্ছিলাম। রাস্তার মধ্যে আমাদের সাথে দেখা হয় একদল রাইডার্স। প্রথমত আমি তাদের কনফিডেন্স দেখে সো মাচ শকড যে তারা কিভাবে এত নিচে নামলো সাইকেল নিয়ে। আর তারা আমাদেরকে আরও শক করে এইটা বলে যে হ্যাঁ যে বাইকগুলো ছিল ওরা সাজেস্ট করলো যে না নিচে না নামার জন্য, বিএসএফ নাকি কিছুটা প্রবলেম করছে। সো আফটার অল আমরা যেহেতু আসছি, উইল টাচ দ্য গ্রাউন্ড। সো লেটস সি। মারাত্মক রাস্তা এগুলো। আর যেহেতু আমরা ওই যে বললাম আগে আমরা শ্রীপুর চা বাগানে উঠছি, আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। বিএসএফ প্রবলেম করছে, সো আল্লাহ না করুক না হয়। লেটস সি। বাট ম্যান, দিস সিনারি ইজ অসম। এরা তো মারাত্মক, এরা আইছে বুঝছো না বুঝবা গুল্লি মারবো না। তারপরও আমরা নোম্যান্স ল্যান্ডের দিকে এগোতে শুরু করি, কারণ গুরুজন বলে গিয়েছেন রিস্ক হে তো ইশক হে। হ্যাঁ তো ইশক হে, রিস্ক नहीं है तो इश्क नहीं। वाह 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 वाह, रिस्क लेना पड़ेगा मैन। এই ভিউর লাগা তো গুলি খাওয়া উচিত। I found something really cool. আমরা যাচ্ছিলাম ওই জায়গায় যেতে। বাদ দেও নয় আব্দুল করিম, বেশি রিস্ক লইয়া ঝামেলা পরে দেখা যাবো শহীদ ব্লগার আর পৃথিবীতে নেই। আমি এমন এক জায়গায় আছি এখন, যদি সচক্ষে না দেখা হয় তাইলে আল্লাহর সৃষ্টি। আমরা এখন আছি হচ্ছে দ্য ওভাররেটেড। আমি সবসময় চা বাগানকে ওভাররেটেডই বলি, কারণ শ্রীমঙ্গলে পাওয়া যায়, হবিগঞ্জে পাওয়া যায়, সিলেটে পাওয়া যায়। আর মানুষ বেশিরভাগ চা বাগানে এসে ঘুরে চলে যায় যে না, সিলেট মিনস জাস্ট চা বাগান। সিলেট মিনস নট জাস্ট চা বাগান, সিলেট মিনস এ লট অফ থিংস যেগুলা হিডেন বিউটি। এগুলা না দেখেই উত্তম মানুষ, কারণ মানুষ যেখানে মানুষ যায় সেখানে বিউটি দেখে না। রাংপানি থেকে ফেরার পর আমরা ভাবছিলাম আজকের জন্য এনাফ, বাট আমাদের সাথে যারা ছিলেন তারা ছিলেন সুপার এনার্জেটিক। তারা নাকি এখন 0 পয়েন্ট ঘুরবেন। 0 পয়েন্ট পৌঁছে আমরা পাঞ্চিং মিশনে কিছু সময় পাঞ্চ করি, তারপর একটা নৌকা হায়ার করে আমরা বেরিয়ে পড়ি মায়াবী জনের উদ্দেশ্যে। মাঝি গান ধরার আগেই শালাবাবুর জুটি গান ধরে ফেলে। তারপর তাদের গান শুনে আমি মনে করি এখন যদি আমি গান না গাই তাহলে এরা অনেক বড় শিল্পীকে মিস করে ফেলে। ফাইনালি যখন আমরা মায়াবী জনায় পৌঁছাই, আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল হোয়াট দ্য হেল ইজ দিস, এত মানুষ। That's not recommended. এত লোক দেখার পর আমার ঝর্ণায় ওঠার ইচ্ছা একদমই মনে গিয়েছিল।
তারপরও আব্দুল করিমে ফোর্স করায়, আর আমার ভিতরে যে কিউরিসিটির পোকা আছে, তারপরও আমরা উপরে উঠে যাই। অ্যান্ড উপরে ওঠার পর একটা জিনিস রিয়েলাইজ করি, ক্রাউড হোক বা না হোক, ঝর্ণা সবসময় সুন্দর। One thing I realized that if you are a man, you can go, it's up to you. But if you are a woman, that's never recommended for you. কারণ আমরা জাতি হিসেবে কতটা ভদ্র আর নম্র সবারই জানা আছে। তারপরে যদি আপনি যেতে চান, that's your life, your choice, you can go, it's up to you. But being a brother, I would never recommend to go Mayabi Jorna. সো 3 পাহাড় ঘোরার পর আমরা বাসায় ফিরে যাই। রাত্রে জম্পেশ একটা ঘুম হয়। নেক্সট ডে মর্নিং উই ওয়েক আপ, উই কাট এ কেক অ্যান্ড গেট ব্যাক টু আওয়ার হোম। And that's it for this video. তবে ভিডিওর শেষে আমার কয়েকজনকে থ্যাঙ্কস দেওয়া আছে। ফার্স্ট অফ অল তুফাইল ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর জায়গায় বিয়ে করার জন্য। নেক্সট হচ্ছে আব্দুল করিম ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ফর হোস্টিং আস লাইক দিস, এত সুন্দরভাবে ঘোরানোর জন্য। অ্যান্ড অ্যাট লাস্ট থ্যাংক ইউ টু দ্য কেক মেকার, দ্যাট ওয়াজ এ ভেরি গুড কেক। অ্যান্ড দ্য বিগ অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও till the end. And that's it for this video. I'll catch you in the next one. Till then, take care. Assalam.